আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। ঈদের পরে আমি আবার আমার চেম্বারে বসা শুরু করেছি। তো আমাদের অপারেশন করা একজন পেশেন্ট, ওনার নাম হচ্ছে মোহাম্মদ আলাউদ্দিন। ওনার বাড়ি হবিগঞ্জ থেকে আসছিলেন। ওনার সমস্যা ছিল পায়ুপথের ভিতর থেকে পুজের মতো যেত, পায়ুপথের ভিতরে ব্যথা করতো। তো দেখেন, আমরা ইদানিং যে কেসগুলো অনেক পাচ্ছি যে পায়ুপথের ভিতরে ইনফেকশন, ফোড়ার মতো পায়ুপথের ভিতরে একটা ওপেনিং, অনেকে বলে সাইনাস, অনেকে বলে যে পায়ুপথের ভিতরের ফিস্চুলা, ইন্ট্রাঅ্যানাল ফিস্চুলোটমি। আমরা অপারেশনটা করছি, মানে পায়ুপথের ভিতরেই আমরা ওই ফিস্চুলার যেটা ট্রাক্টের মতো ছিল সেইটা আমরা ওপেন করে দিচ্ছি। আমরা তার অপারেশন করেছিলাম ফেব্রুয়ারি মাসের 19 তারিখে। আজকে প্রথম আমাদের এই পেশেন্ট হবিগঞ্জের আলাউদ্দিন সাহেব উনি আসছেন আমার কাছে, এবং উনি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ভালো আছেন। একটু পেইনের কমপ্লেন করতেছেন, ওইটা আমরা চেক করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ একটু পেইনের একটু ওষুধ আমরা অ্যাডভাইস করে দিচ্ছি, অপারেটিভ সাইডে না, অন্য সাইডে। সো ওভারঅল সে খুব ভালো আছে। তো আলাউদ্দিন সাহেবের সাথে আমাদের পেশেন্ট, উনি আপনার কিছু বলেন। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আসলে স্যারের কাছে আইসা আমার যে একটা আস্থা হয়েছিল, এই আস্থার উপরে আলহামদুলিল্লাহ আগে থেকে স্যারের মাধ্যমে অপারেশন করার পরে আলহামদুলিল্লাহ ভালো আছি। যে সমস্যাটা আগে ছিল অপারেশনের আগে ভিতরে পুজ আসতো, তারপরে ব্যথা ট্যাথা করতো, অস্বস্তি লাগতো, এটা আলহামদুলিল্লাহ এখন নাই। আগের চেয়ে অনেক ভালো আছি। আগে যে সমস্যাগুলো ছিল এগুলা আলহামদুলিল্লাহ এখন নাই। আর আরেকটা বিষয় হলো স্যারের যে আন্তরিকতাটা, আমি যতবার মেসেজ দিছি স্যারকে ততবারে স্যার একটু দেরি হইলো, স্যার এটা রিপ্লাই দিছে। যেহেতু স্যার ব্যস্ত মানুষ, কোনো সময় এমন হয় না যে রিপ্লাই দেয় না। এর দ্বারা রোগীর অনেক ফায়দা হয়, মনে একটা অস্থিরতা থাকে যে আমার জানি আবার কি হইলো। যারা অপারেশন করে তারা তো অভিজ্ঞ না ওই ব্যাপারে, যে এটা হলে এই অপারেশন করলে এই সমস্যা হয়, এই সমস্যা হয়। তো অপারেশনের পরে বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে। ওই সময় একটা অস্থিরতা বিরাজ করে রুগীদের মধ্যে। ওই সময় যদি যিনি অপারেশন করছেন ওনার সাথে যদি কানেকশন না করা যায়, কথাবার্তা না বলা যায়, তাহলে তো রুগী এমনি আরও রূপ বাড়বে। ওই জিনিসটা স্যারের কাছে আলহামদুলিল্লাহ আমি পাইছি যে স্যারের আন্তরিকতাটা অনেক বেশি। আর আলহামদুলিল্লাহ যতটুকু পারছে স্যারে, আমি আমার অবস্থা বলছি, স্যারে ততটুকু আলহামদুলিল্লাহ আমার হেল্প করার চেষ্টা করছে। তো আমার কাছে অনেক রুগীও বলছে যে আপনি কোথায় করাইছেন। আমি বলছি ব্রাহ্মণবাড়ি। তো অনেকে বলছে আমি এখানে করাইনি, স্যারের কাছে আসছি। আপনারা নির্দ্বিধায় স্যারের কাছে আসতে পারেন, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না। অপারেশনের পরে উনি কিন্তু ফার্স্ট টাইম আমার কাছে আসছে। 19 ফেব্রুয়ারি অপারেশন করছেন। কোনো ধরনের, আমি আবার বলি, আমাদের অপারেশনে কোনো ধরনের ড্রেসিং এর প্রয়োজন হয় না। আমার অপারেশনের পরে পেশেন্টরা সবসময় আমার সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করে। আমি ফ্রি থাকলে আমি সর্বোচ্চ চেষ্টা করি রিপ্লাই দেওয়ার। অনেক সময় আমি পার্সোনালি ভিডিও রেকর্ডিং করে কি করতে হবে পেশেন্টদের কাছে আমি বলি। আলাউদ্দিন সাহেবের কাছেও আমি এভাবেও আমি অনেক সময় তার প্রবলেমগুলো সলভ করার জন্য এইভাবেই আমি রেসপন্স করেছিলাম। তো আলহামদুলিল্লাহ, যেটা হচ্ছে যে আমাদের যেটা কমিটমেন্ট অ্যাজ ইউজুয়াল সবসময় আমরা ওইভাবেই ঠিক মতোই আমরা ইয়ে করছি। তো ওনার কাছে একটা কোশ্চেনই করছিলাম যে আমার যেটা কমিটমেন্ট সেটা কি ঠিক ছিল কিনা। আলহামদুলিল্লাহ উনি বলছে হ্যাঁ ঠিক ছিল। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের আলাউদ্দিন ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে, আমাকেও যেন ভালো রাখে, আমি যেন সঠিক চিকিৎসা এবং সুপরামর্শ আমি আমার পেশেন্টদেরকে যেন দিতে পারি। আসসালামু আলাইকুম।